আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। বাবার বাড়িতে আসতে না আসতেই বোন বাড়িতে দাওয়াত পড়ে গেল। মানে আমার শেষ দাওয়াতের পর্ব, ঘোরাঘুরির পর্ব শেষ। মানে বোনের বাড়িতে যাচ্ছি। বোন মানেই তো ভালোবাসা, বোন মানেই তো আনন্দ। তো এই যে বাসার সবাই মিলে হচ্ছে বোনের বাড়িতে চলে যাচ্ছি। আমরা বোন 5 জন, 4 নম্বর আর যে আমার বড় যেটা 4 নম্বরটা ও আমাদের সবাইকে দাওয়াত করলো। মানে আমরা 5 বোন একত্রিত হব। তো যাওয়ার সময় যেহেতু নতুন বাড়িতে যাচ্ছি, মিষ্টি নিয়ে যাচ্ছি, আম নিয়ে যাচ্ছি আর কাঁঠাল নিয়ে যাচ্ছে। যাই হোক, আব্বু আম্মু সবাই আছে, বোনের মেয়ে আছে আর আছে বোনের মেয়ের ননদ। তো আমরা সবাই চলে যাচ্ছি। আর সাথে আছে আমার হাজব্যান্ড। এটা আমাদের পারিবারিক একটা গাড়ি। তো বোনের হাজব্যান্ডও আছে, মেজো বোনের হাজব্যান্ড। তো এই গাড়িটা আসলে হচ্ছে আমাদের নোয়াখালীতে সেই পুরনো দিনের গাড়ি, এটাকে টেম্পু বলা হয়। যাই হোক, আমরা পুরনো দিনের ঐতিহ্য ধরে রেখেছি। তো এই যে ফাইনালি আমার বড় বোনের মেয়েও আমাদের সাথে জয়েন্ট হলো আর আমার বড় বোন আমাদের সাথে একত্রিত হলো আর বড় বোনের হাজব্যান্ডও একত্রিত হলো। যেহেতু পারিবারিক গাড়ি, তো সবাই এই যে চলে আসলাম বোনের বাড়িতে আর সবাই চলে যাচ্ছে। আর আমি আমার হাজব্যান্ডকে একটু ভিডিও করতেছি আর ওকে বলতেছি, পুরো তোমাকে আমি একটু ভিডিও করি আর তুমি আমাকে ভিডিও করো। তো এই যে রাস্তাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ। আর যেহেতু শহর থেকে গেছি আর এই হচ্ছে শেষ বেড়ানি, তো আমি একটু ট্রেন্ডিং দিয়ে দিচ্ছি যেহেতু আমি শাড়ি পরে গেছি। আর শাড়িটাতে আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি একটু হেজাব করে গিয়েছি। তো এই যে আসলে দেশে বৃষ্টি হলে গ্রামে কাদামাটি যেমন হয় আর কি, তো অনেক কাদামাটি হলো। আমার নতুন জুতাটার জন্য আমার দুঃখ লাগতেছে। নোয়াখালীতে থাকলে এরকম আমার জুতার অবস্থাটা নষ্ট হয়ে যাবে। তো এই যে মানে যতই আপনি সাজুগুজু করে যান বা যত কিছু করে যান, একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বোনের ছেলে দৌড়ে এসেছে আমরা আসছি বলে, ওরা আমাদের আগেই আসছে। আর এটা হচ্ছে আমার সেজো বোন। তো আমার সেজো বোনও চলে এসেছে আগে। তো ওইখানে আমার মেজো বোন বসে আছে, সবাইকে ভিডিও করে নিলাম আর বাবাও ঢুকে গেছে। তো আমি সবাইকে সালাম করব, তার জন্য এই যে আমার সেজো বোনের জামাই, তো আমি সবার পা ধরে গেলাম। মানে সালাম করা শেষ, টাকাও নিয়ে নিলাম ঈদের সালামে। তো এই যে বোনের ঘরে চলে আসলাম আর ওর এটা হচ্ছে বন্ধু চুলা। মানে আমার বোনের সুবিধার্থে ও বন্ধু চুলা বসাইছে। যেহেতু মানে ধোঁয়া কালি এগুলো মানে দেশ গ্রামে বেশি হয়, তো আমার বোন কালি থেকে বাঁচার জন্য বন্ধু চুলা বসাইছে। আর ওর এরিয়াটা আমি একটু ভিডিও করে নিলাম। আমার হাজব্যান্ড হাত মুখ ধুইতেছে, নাস্তা খাওয়া শেষ, নাস্তার ভিডিওটা আমি করতে পারি নাই, তার জন্য দুঃখিত, সরি। আর আমার বোনের সব কিছু অ্যাটাচ, বাথরুম অ্যাটাচে সব কিছু। তো এই যে তার ঘরটা একটু ভিডিও করে দেখাচ্ছি। তার ছোট্টখাট্টো ঘর, এখনো কিছু করা হয়নি। যাই হোক, ও অন্যত্রে চলে যাবে। তো এই যে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। ওর পুরো ঘরটায় সবাই নাস্তা করে, শুক্রবার ছিল যেহেতু সবাই মসজিদে চলে গেছে আর কেউ ঘুমাচ্ছে। আমার সেজো বোনের জামাই একটু অসুস্থ, তো উনি নামাজে যায়নি। তো এদিকে সবাই নামাজ পড়া শেষ, এখন খাবার দাবার রেডি করার পালা। তো এই যে আমার বড় বোন ভাত ভাজতেছে আর 4 নম্বরটা সবাইকে তরকারি দিচ্ছে আর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে মাংস কেমন হলো। তো আসলে রান্নাটা আমার বোন আবার ভালোই পারে, ওর রান্নাটা খুবই মজার। তো এই দিক দিয়ে সবাইকে দেওয়া শেষ, এখন এগুলো আমাদের জন্য 4 বোনের জন্য রয়েছে। তো জামাইরা খাবে আর আমরা 4 বোন। একটা জামাই শুধু বিদেশেই আর সব জামাই কিন্তু একত্রিত। আর মিষ্টি দেখলে তো আমার ইয়াম্মি খেতে ইচ্ছে করে, তো মিষ্টি দেখলে আমি লোভ সামলাতে পারি না, যেহেতু আমি মানে একেবারেই রসে টসটসা সানার মিষ্টি নিছি। তো আমি ভাবছি আমি আগে খেয়ে ফেলে, আর এই যে সবাই খাচ্ছে একত্রিত। আর এই দিক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ।